প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অধ্যাপক ইউনুস বলেন, আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনুস বলেন, আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল, যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। দুঃখজনকভাবে গত 15 বছরে আমাদের জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই ছিল তরুণ। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে 118টি শিশু। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আরও বলেন, বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে। যেসব ছাত্রনেতা এই গণজাগরণের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করেছেন, তারা তাকে অনুরোধ করেছিলেন এই সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব নিতে। তিনি বলেন, আমি আমাদের জনগণের স্বার্থে এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন, সরকার ইতোমধ্যে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছে, যাতে জনগণের মালিকানা, জবাবদিহি ও কল্যাণ নিশ্চিত করা যায়। এই কমিশনগুলো ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে, যা বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। অনুষ্ঠানে থাই প্রধানমন্ত্রী ও সম্মেলনের চেয়ারপারসন পেতংতার্ন সিনাওয়াত্রা, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে, বিমস্টেক সদস্য রাষ্ট্রের প্রধানেরা উপস্থিত ছিলেন। আর এ জ্যোতি, দৃষ্টি 24।